আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬শে শ্রাবণ, ১৫ই সফর, ১০ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। আজ রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উপলক্ষে গতকাল রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ সকাল ১০টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেনের। গণশুনানিতে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ বগুড়া জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা, মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায়। গণশুনানিতে জনসাধারণের সমাগম কল্পে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপন সহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা করা হয়। বগুড়ার গাবতলী সোনারায়ের পীরগাছায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজের নামকরণ ফলক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এই সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হালিম মণ্ডল, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রহিম পিন্টু। কলেজের নামকরণ ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয়, বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস, একটি আদর্শ ও অনুপ্রেরণার উৎস। একটি নাম শুধু পরিচিতির মাধ্যম নয়, বরং তা প্রজন্মের পর প্রজন্মকে সে ব্যক্তিত্বের কর্ম আদর্শ স্মরণ করিয়ে দেয়। এই নামকরণ প্রক্রিয়া শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ১৬ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য ২,৯৩,৩৮,০৪৮ টাকা ব্যয়ে বীর নিবাস নির্মাণ হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে দুপচাঁচিয়া উপজেলার ১৬টি পৃথক স্থানে ১৬ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস নির্মাণের জন্য অনুমোদন প্রদান করেছেন। গতকাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেত জানান, প্রতিটি ১৮,৩৩,৬২৮ টাকা ব্যয়ে বিনিবাসে 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি বাথরুম ও একটি বারান্দা থাকছে। এতে সর্বমোট 2,93,48,048 টাকা ব্যয় ধরা হয়েছে। জেলা 6টি ইউনিয়নের বিনিবাসপ্রাপ্ত 16 জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব জায়গায় এই বিনিবাস নির্মাণ হবে। চলতি সপ্তাহে প্রকল্পের 3টি প্যাকেজে অংশগ্রহণকারী 323 জন ঠিকাদারের মধ্য থেকে লটারির মাধ্যমে 3 জন ঠিকাদার নির্বাচিত করা হবে। নির্বাচিত ঠিকাদার কার্যাদেশ প্রাপ্তির 90 দিনের মধ্যে বীর নিবাস নির্মাণ কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নাটোরে বাংলাদেশ স্কাউটস জেলা রোভার আয়োজিত অ্যাডভেঞ্চার ক্যাম্পের সমাপনীতে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জলসায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ কাহরুল ইসলাম জয়, জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম, ডিআরএসএস মোহাম্মদ আব্দুল মোতালেম। অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণকারী 60 জন রোভার বিভিন্ন দলে বিভক্ত হয়ে মহা তাবু জলসায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। আজ জেলা স্কাউটস ভবনে অ্যাডভেঞ্চার ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হবে। সেবার পথে নির্ভীক পদচারণা, স্কাউটিং আমাদের জীবনের অনুপ্রেরণা, এই উপজীব্য বিষয় বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা রোভারের আয়োজনে গত 7 আগস্ট থেকে 4র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়। নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে 4 দিনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নাটোর সহ দেশের 9টি জেলার 60 জন রোভার অংশগ্রহণ করেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 37 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।